বন্ধুরা, অনেক অনেক আগের কথা। একটি ছোট্ট গ্রামে থাকত এক সাদাসিধে ছেলে। তার নাম ছিল অরুণ। বয়স হবে প্রায় 18 বছর। মুখে ছিল কঠোর পরিশ্রমে পোড়া মানুষের ছাপ, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত আলাদা রকমের আলো। সে ছিল গরিব পরিবারের ছেলে, কিন্তু জীবনের কষ্টের সামনে সে কখনো মাথা নত করেনি। অরুণের বাবা গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। বিছানা ধরেই পড়েছিলেন তিনি। মা মাঠে মাঠে মজুরি করে যা পেতেন তা দিয়েই কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা হতো। বাড়ির দেয়ালগুলো ছিল পুরনো। বর্ষাকালে ছাদ থেকে টপ টপ করে পানি পড়ত। মেঝেতে ছেঁড়া চট বিছানো থাকত। এই ছিল তাদের পুরো সংসার। অরুণের একটি ছোট বোনও ছিল, নন্দিনী। সে গ্রামের সরকারি স্কুলে 8ম শ্রেণীতে পড়ত। পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু তার চোখেও লুকিয়েছিল কষ্ট। মায়ের ক্লান্ত নিঃশ্বাসের কষ্ট, বাবার ওষুধের খরচের কষ্ট, আর হয়তো নিজের ভবিষ্যতের দুশ্চিন্তাও। এখন পরিবারের একমাত্র ভরসা ছিল অরুণী। দিনভর সে কারোর জমিতে মজুরি করত, কখনো ইট বয়ে আনত, কখনো গভীর নলকূপ খোঁড়ার কাজে সাহায্য করত। মা বলতেন, বাবা, তুই আমার শেষ আশা। কিন্তু অনেক সময় রাতে যখন ঘরের প্রদীপটাও নিভে যেত, অরুণ চুপচাপ গ্রামের মোড়ের চাতালে চলে যেত। অন্ধকারে বসে চাঁদের আলো দেখত আর ভাবত, আমার জীবন কি সত্যিই এভাবেই কেটে যাবে? বাবার চিকিৎসা কি কোনোদিনই হবে না? আর বোনের বিয়ে? এক এমনই রাতে অরুণ চাতালে চুপচাপ বসেছিল, গভীর চিন্তায় ডুবে। হঠাৎ একটি ধীর কণ্ঠ শোনা গেল, কিরে অরুণ, একা এত চুপচাপ বসে আছিস কেন? অরুণ মাথা তুলে তাকাল। দেখল হরিদাস কাকা, গ্রামের সবচেয়ে বয়স্ক কিন্তু সবচেয়ে বুদ্ধিমান মানুষ। লোকেরা বলতো তিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। অরুণ বলল, কাকা, আপনি তো জানেনই আমাদের বাড়ির অবস্থা ভালো না। বাবার ওষুধ, মায়ের কষ্ট আর বোনের পড়াশোনা সব আমার ওপর। কিন্তু গ্রামে মজুরি করে কিছুই হয় না। আমি যতই কাজ করি টাকাই কখনো যথেষ্ট হয় না। হরিদাস কাকা হালকা হেসে নিলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, তুই একদম ঠিক বলছিস। চিন্তা করা ভুল নয় বাবা। অরুণ বলল, চিন্তা তো করি কাকা, কিন্তু কোনো পথ খুঁজে পাই না। কাকা তার কাঁধে আলতো করে হাত রেখে বললেন, শহরে যা বাবা। গ্রামের পাশের ছোট শহর শিবপুরে কিছু না কিছু নিশ্চয়ই পাবি। তুই পরিশ্রমী, যে কাজই করিস কিছু না কিছু হবেই। অরুণ বলল, কিন্তু কাকা, সেখানে গিয়ে কি করব? আমাকে তো কেউ চেনে না। কাকা বললেন, আরে পাগল, যারা পথে হাঁটে তারাই তো সামনে এগোয়। একবার চেষ্টা করে দেখ। কোনো কাজ ছোট বা বড় হয় না। শুরুতে যা পাস কর, ধীরে ধীরে সব বদলাবে। অরুণ কাকার চোখের দিকে তাকাল। সেখানে ছিল বিশ্বাস। কাকা বললেন, কাল সকালেই বেরিয়ে পড়। মাকে বলে দিস। আর হ্যাঁ, ভয় পাবি না, তুই পারবি। পরদিন সকালে অরুণ মাকে সব কথা বলল। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হাত জোড় করে বললেন, যা বাবা, তুই আমার আশা। যা করবি পরিবারের জন্যই করবি। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। নন্দিনী নীরবে তাকিয়ে রইল। তার চোখে ছিল প্রশ্ন, আবার আশাও। অরুণ একটি পুরনো পটলি বাঁধল, মায়ের বানানো 2টো শুকনো রুটি রাখল, আর পায়ে হেঁটেই শিবপুর শহরের পথে রওনা দিল। শহরটা খুব বড় ছিল না, কিন্তু গ্রামের তুলনায় অনেক দ্রুত গতির। মানুষ তাড়াহুড়ো করে হাঁটে, তাড়াতাড়ি কথা বলে। সব জায়গায় ভিড়, দোকানে, গলিতে, বাসস্ট্যান্ডে, কিন্তু কাজ ছিল না। অরুণ সারা দিন দোকান, খাবার হোটেল, চায়ের দোকানে ঘুরল। ভাই, কোনো কাজ মিলবে? যে কোনো কাজ চলবে। সব জায়গা থেকেই একটাই উত্তর, না, এখন দরকার নেই। দিন শেষ হয়ে গেল। পটলির রুটিগুলো খাওয়া হয়ে গেছে। পকেটে সামান্য কিছু টাকা ছিল, কিন্তু রাত কাটানোর জায়গা ছিল না। হাঁটতে হাঁটতে সে শিবপুর বাসস্ট্যান্ডে পৌঁছল। সেখানে তখন মাত্র 2-3টি বাস দাঁড়িয়েছিল।
সেইখানে একটি সাইকেল রিকশাওয়ালা দাঁড়িয়েছিল, যেন কিছু ভাবছিল। অরুণ ধীরে তার কাছে গিয়ে বলল, দাদা, আমি কি এই শেডের নিচে রাতটা কাটাতে পারি? আমার কোনো জায়গা নেই। লোকটা সাবধান হয়ে জিজ্ঞেস করল, তুই কে? অরুণ সব কথা বলল, গ্রাম থেকে এসেছে, কাজের খোঁজে। রিকশাওয়ালা কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর বলল, দেখ ভাই, এই শহর ছোট, কাজ আছে কিন্তু সবার জন্য না। তবে চাইলে একটা কাজ করতে পারিস। কি কাজ? অরুণের চোখে আশা জ্বলে উঠল। রিকশা চালাতে পারিস? হ্যাঁ, সাইকেল চালাতে জানি। তাহলে কাল তোকে এক মালিকের কাছে নিয়ে যাব, সে রিকশা ভাড়া দেয়। এখন তুই এখানে শুয়ে পড়, আমার রাতের যাত্রী এসেছে। রিকশাওয়ালা চলে গেল। অরুণ প্রথমবার বাসস্ট্যান্ডের শেডের নিচে আকাশের দিকে তাকিয়ে ভাবল, হয়তো এটাই সেই পথ যেটা আমাকে কোথাও নিয়ে যাবে। এরপর দিন কেটে যেতে লাগল। অরুণ এখন শিবপুর শহরে একজন রিকশা চালক হিসেবে পরিচিত হয়ে উঠেছে। দিনভর শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রী নিয়ে যেত সে। রোদে পুড়ত, ঘামে ভিজত, কিন্তু মুখে কখনো ক্লান্তির অভিযোগ ছিল না। রাতে সেই একই বাসস্ট্যান্ডের শেড আর তার রিকশাই হয়ে উঠত তার বিছানা। প্রতিদিন সকালে বাসস্ট্যান্ডের পাশে থাকা কল থেকে স্নান করত। একজোড়া কাপড় গায়ে আরেক জোড়া ধুয়ে শুকোতে দিত। দিনের শেষে রিকশার ভাড়া মিটিয়ে যেটুকু টাকা থাকত তার অল্প নিজের খরচের জন্য রাখত, আর বাকি বাড়িতে পাঠানোর চেষ্টা করত। গ্রাম থেকে কেউ শহরে এলে তাদের হাতেই মায়ের জন্য টাকা পাঠিয়ে দিত। এইভাবেই চলছিল অরুণের জীবন। ধীরে ধীরে তার ভেতরে আত্মবিশ্বাস জন্ম নিতে লাগল। অনেক যাত্রী এখন তাকে চিনতে শুরু করেছে। লোকজন বলতো, এই ছেলেটা খুব সোজা আর সৎ, মন দিয়ে রিকশা চালায়। একদিন সন্ধ্যাবেলা অরুণ রোজকার মতো যাত্রী খুঁজছিল। হঠাৎ বাসস্ট্যান্ডে তার চোখে পড়ল এক পরিচিত মুখ। সে ছিল গ্রামেরই এক লোক, কোনো কাজের শহরে এসেছিল। লোকটা অরুণকে দেখে চমকে উঠল। আরে অরুণ, তুই এখানে? অরুণ রিকশা থামালো। লোকটা বলল, ভাই, তুই দ্রুত গ্রামে ফিরে আয়, তোর বাবার অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছে আর বেশি সময় নেই, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। এই কথা বলেই লোকটা বাসে উঠে চলে গেল। অরুণ সেখানেই দাঁড়িয়ে রইল। চারদিক যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে বাবার মুখ ভেসে উঠল, মায়ের ঝুঁকে পড়া শরীর আর বোন নন্দিনীর নিষ্পাপ মুখ। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, আমি কি সব ছেড়ে এখনই গ্রামে ফিরে যাব? কিন্তু এখনও তো ঠিকভাবে রোজগার শুরুই হয়নি, তাহলে বাবার চিকিৎসা চলবে কিভাবে? এইসব ভাবতে ভাবতেই রাত ঘনিয়ে এলো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামল। বাসস্ট্যান্ডে ভিড় কমে গেল। সেদিন সেই পরিচিত রিকশাওয়ালাটিও আসেনি। অরুণ একাই ছিল। সে শেডের নিচে নিজের রিকশার উপর বসেছিল। বৃষ্টিতে শরীর ভিজছিল, কিন্তু তার চেয়েও বেশি ভিজছিল তার মন। ঠিক তখনই হঠাৎ জোরে ব্রেক কষা শব্দ হল। একটি বাস এসে থামল বাসস্ট্যান্ডে। বাস থেকে এক ভদ্রলোক নামলেন, হাতে একটি ব্যাগ। বৃষ্টি থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে বললেন, ভাই, ও ভাই, দ্রুত আসুন, আমাকে হাসপাতালে যেতে হবে। অরুণ মুহূর্ত দেরি না করে রিকশা নিয়ে এগিয়ে গেল। ভদ্রলোক রিকশায় উঠে বসলেন। বৃষ্টিতে ভেজা পিচ্ছিল রাস্তায় অরুণ সমস্ত শক্তি দিয়ে প্যাডেল মারতে লাগল। ভদ্রলোক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। তার চোখে ছিল ভয় আর উৎকণ্ঠা। অবশেষে তারা হাসপাতালে পৌঁছল। ভদ্রলোক রিকশা থেকে নেমেই দৌড়ে ভেতরে ঢুকে গেলেন। যাওয়ার সময় বললেন, আমার ছেলের অপারেশন চলছে, আর মাত্র কয়েক মিনিট বাকি, আজ না পৌঁছলে সব শেষ হয়ে যেত। অরুণ বাইরে দাঁড়িয়ে রইল। বৃষ্টি তখনও পড়ছে। কিছুক্ষণ পর ভদ্রলোক আবার বেরিয়ে এলেন। তার নিঃশ্বাস তখনও দ্রুত, হাতে একটি পানির বোতল আর একটি খাম। তিনি অরুণের হাতে টাকা দিয়ে বললেন, আজ তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা বাঁচিয়েছ। যদি তুমি সময় মতো না পৌঁছতে, আমার ছেলে আজ বেঁচে থাকত না। এই কথা শুনে অরুণের চোখের সামনে আবার বাবার মুখ ভেসে উঠল। তার চোখ ভিজে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ভদ্রলোক একটু থেমে গেলেন, অরুণের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে জল কেন? অরুণ ধীরে ধীরে নিজের সব কথা বলে দিল। গ্রাম, অসুস্থ বাবা, মজুর মা, রিকশা চালিয়ে সংসার চালানোর সংগ্রাম, সব কিছু। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি সত্যিই খুব সৎ আর পরিশ্রমী ছেলে। আমার নাম সুরেশ মেহতা। এই শহরেই আমার কাপড়ের বড় দোকান আছে। আজ আমি বড় শহর থেকে টাকা এনেছিলাম আমার ছেলের অপারেশনের জন্য। তুমি না থাকলে আমি জানি না কি হতো। তিনি অরুণের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে সাহায্য করতে চাই। কাল সকালে আমার দোকানে চলে এসো।
আমি তোমাকে চাকরি দেব, পাকা চাকরি। কাজ ছোট হবে কিন্তু ভবিষ্যৎ বড়। তিনি কাগজে ঠিকানা লিখে দিলেন, বললেন, এই নাও ঠিকানা, কাল অবশ্যই আসবে। আজ তুমি আমার কাছে ফেরেশতার মতো এসেছ। পরদিন সকাল। অরুণ খুব ভোরেই ঘুম থেকে উঠল। সেই রাতের ঘটনা যেন এখনও চোখের সামনে ভাসছে। বৃষ্টি ভেজা রাস্তা, হাসপাতালের গেট আর সুরেশ মেহতার কথাগুলো। কাজ ছোট হবে কিন্তু ভবিষ্যৎ বড়। বাসস্ট্যান্ডের কল থেকে স্নান সেরে পরিষ্কার কাপড়টা পরে নিল অরুণ। রিকশাটা ঠিক জায়গায় রেখে হাঁটতে হাঁটতে রওনা দিল সেই ঠিকানার দিকে। কিছুদূর যেতেই সে এক বিশাল কাপড়ের দোকান দেখতে পেল। দোকানের নাম বড় বড় অক্ষরে লেখা, মেহতা ক্লথ হাউস। অরুণ একটু থমকে দাঁড়াল। এত বড় দোকান সে জীবনে দেখেনি। মনে একটু ভয় ঢুকল। আমি কি সত্যি এখানে কাজ করতে পারব? কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। মনে পড়ল মায়ের কথা, চাচার উপদেশ আর বাবার অসহায় মুখ। সে ধীরে দোকানের ভেতরে ঢুকল। ভেতরে তখন কর্মচারীরা কাপড় সাজাচ্ছিল, হিসাব লিখছিল, গ্রাহকদের সঙ্গে কথা বলছিল। কাউন্টারের কাছে বসেছিলেন সুরেশ মেহতা নিজে। অরুণকে দেখেই তিনি হাসলেন। আরে, তুমি এসেছ? আসো বাবা, বসো, আগে একটু পানি খাও। অরুণ লজ্জায় মাথা নিচু করে বলল, সেঠজি, আপনি যে কাজ বলবেন আমি মন দিয়ে করব। আমি শুধু পরিশ্রম করতে জানি। সুরেশ মেহতা বললেন, এইটাই তো আমার দরকার। দেখো অরুণ, শুরুতে তোমার কাজ খুব সাধারণ হবে। বড় শহর থেকে যে কাপড় আসে সেগুলো ঠিক সময় আনা নেওয়া করবে। বাস স্ট্যান্ডের রাস্তা তুমি চেনো, সময় মেনে চলতে জানো। এই কারণেই আমি তোমাকে বিশ্বাস করছি। অরুণ দুই হাত জোড় করে বলল, সেঠজি, এই সুযোগ আমার জীবনের আশীর্বাদ। সুরেশ মেহতা হালকা হেসে বললেন, বেতন শুরুতে কম হবে, কিন্তু সততা আর পরিশ্রম থাকলে কেউ কখনো পিছিয়ে থাকে না। হপ্তায় একদিন ছুটি পাবে, চাও তো গ্রামেও যেতে পারো। অরুণের বুকটা হালকা হয়ে গেল। সে বুঝতে পারল, এই মানুষটা শুধু মালিক নন, তিনি একজন ভালো মানুষও। সেদিনই অরুণ রিকশা ভাড়া নেওয়া মালিকের কাছে গেল। রিকশাটা ফিরিয়ে দিয়ে বলল, আপনি আমাকে ভরসা দিয়েছিলেন, আজ আমি নতুন পথে হাঁটতে যাচ্ছি। এরপর শুরু হল অরুণের নতুন জীবন। সে বড় শহর থেকে কাপড়ের বান্ডিল আনত, ঠিক সময়ে দোকানে পৌঁছে দিত, একটাও কাপড় নষ্ট হতে দিত না। ধীরে ধীরে সুরেশ মেহতার বিশ্বাস আরও গভীর হতে লাগল। কখনো কখনো তাকে দোকানেও বসতে দেওয়া হতো। অরুণ মন দিয়ে সব শিখতে লাগল, কোন কাপড় কোন মৌসুমে চলে, কোন দামে বিক্রি হয়, কোন গ্রাহক কি চায়। তার শেখার আগ্রহ দেখে সব কর্মচারীরাও তাকে আপন করে নিল। এইভাবেই 2 বছর কেটে গেল। অরুণ আর সেই বাসস্ট্যান্ডে ঘুমানো ছেলে নেই। এখন সে সুরেশ মেহতার দোকানের সবচেয়ে ভরসার মানুষ। প্রতি হপ্তার ছুটির দিনে সে গ্রামে যেত, মায়ের হাতে রান্না খেত, বাবার ওষুধ নিয়ে যেত, বোন নন্দিনীর পড়াশোনার খোঁজ নিত। সুরেশ মেহতার সাহায্যে বাবার চিকিৎসা এখন শহরের ভালো হাসপাতালে হচ্ছে। মায়ের মুখে এখন আগের মতো অসহায়ত্ব নেই, চোখে আছে গর্ব। একদিন দোকান বন্ধ হওয়ার পর অরুণ সাহস করে বলল, সেঠজি, একটা কথা বলবো? সুরেশ মেহতা বললেন, বলো বাবা। অরুণ বলল, আমি ভাবছি নিজের গ্রামে একটা ছোট কাপড়ের দোকান খুলব। মাল আপনার কাছ থেকেই নেব। গ্রামে এখনও এমন দোকান নেই। সুরেশ মেহতা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হেসে বললেন, তুমি তো আমার ছেলের মতো, এ নিয়ে আবার ভাবার কি আছে? যত মাল দরকার আমি দেব, যে করে সমস্যায় আমাকে জানাবে। অরুণের চোখ ভিজে উঠল। সে বুঝে গেল, এই বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সবকিছু এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। অরুণ বুঝে গিয়েছিল, স্বপ্ন আর বাস্তবের মাঝে যে সেতু, তার নাম পরিশ্রম আর ধৈর্য। সুরেশ মেহতার কথায় সাহস পেয়ে অরুণ গ্রামে ফিরে এলো। গ্রামের বাজারের একপাশে একটি ছোট ঘর ভাড়া নিল। দোকানটা খুব বড় ছিল না, কিন্তু অরুণের স্বপ্ন ছিল বড়। কয়েকদিনের মধ্যেই সুরেশ মেহতার দোকান থেকে কাপড়ের বান্ডিল এসে পৌঁছল। শাড়ি, পাঞ্জাবি, শার্ট, বাচ্চাদের কাপড়, সব কিছু। গ্রামের মানুষ আগে কখনো একসাথে এত কাপড় দেখেনি। কৌতূহলী চোখে সবাই তাকিয়ে রইল।
কেউ বলল, এই তো সেই অরুণ না, যে শহরে কাজ খুঁজতে গিয়েছিল। আর কেউ বলল, দেখো, এখন নিজের দোকান খুলেছে। দোকান ধীরে ধীরে চলতে শুরু করল। অরুণ কারোর সঙ্গে দাম নিয়ে ঠকাত না, যেটা ঠিক সেটাই বলতো। এই কারণেই গ্রামের মানুষের বিশ্বাস খুব তাড়াতাড়ি তার ওপর এসে পড়ল। একদিন দোকানে এলেন হরিদাস কাকা। অরুণকে দেখে তিনি হেসে বললেন, বারে বাবা, শেষ পর্যন্ত তুই করে দেখালিস। অরুণ মাথা নিচু করে বলল, কাকা, আপনি সেদিন বলেছিলেন চেষ্টা করলে পথ নিজেই খুলে যায়। আজ বুঝলাম কথাটা কতটা সত্যি। দিন যেতে লাগল। অরুণ তার উপার্জনের টাকায় বাড়ির ছাদ মেরামত করাল। বর্ষায় আর পানি পড়ে না। দেয়ালে প্লাস্টার হল। মেঝেতে নতুন মাটির লেপ পড়ল। বাবার চিকিৎসা এখন নিয়মিত চলছে। তার শরীর আগের চেয়ে ভালো। মায়ের মুখে এখন থাকে না সেই আগের ক্লান্তি, চোখে আছে শান্তি। বোন নন্দিনী এখন বড় হয়েছে। তার বিয়ের কথাও শুরু হল। অরুণ কিছু টাকা জমিয়েছিল। সুরেশ মেহতাও পাশে দাঁড়ালেন। তারপর এক শুভ দিনে গ্রামেই নন্দিনীর বিয়ে হল। সারা গ্রাম উৎসবে মেতে উঠল। লোকজন বলল, অরুণের পরিশ্রম রং এনেছে, বোনের বিয়েও দিল, দোকানও জমেছে। কিছুদিন পর অরুণ সেই ভাড়া নেওয়া দোকানটাই নিজের নামে কিনে নিল। উদ্বোধনের দিন সুরেশ মেহতা নিজে এসে নারকেল ফাটালেন। তিনি বললেন, অরুণ, সেদিন তুমি আমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে শুধু আমার ছেলেকে নয়, আমার ভাগ্যকেও বাঁচিয়েছিলে। অরুণ চোখে জল নিয়ে বলল, সেঠজি, আপনি না থাকলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। সেঠজি বললেন, না বাবা, আমরা শুধু সুযোগ দিয়েছিলাম। সব কিছু তুমি করেছ তোমার সাহস আর সততার জোরে। এক সন্ধ্যায় অরুণ মায়ের পাশে বসেছিল। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই কখনো আমার আশা ভাঙিসনি। তুই আমার জীবনটাকেই নতুন করে সাজিয়ে দিয়েছিস। অরুণ মায়ের হাত ধরে বলল, মা, তোর আশীর্বাদ ছাড়া আমি আজও সেই চাতালেই বসে থাকতাম। মায়ের চোখে জল ছিল, কিন্তু সেই জল আর দুঃখের নয়, সে জল গর্ব আর তৃপ্তির। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক, যদি ইচ্ছাশক্তি আর সততা থাকে, তাহলে কোনো অন্ধকার চিরদিন থাকে না। প্রতিটি রাতের পরেই নতুন সকাল আসে। পরিশ্রম কখনো বৃথা যায় না। যে মানুষ সৎপথে এগিয়ে চলে, একদিন ভাগ্য নিজেই তার দরজায় এসে কড়া নাড়ে। যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আমিও কখনো হার মানব না।